বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক বিক্ষোভ মিছিল। নয় দফা দাবি আদায়ে ঝিনাইদহে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। শুক্রবার দুপুরে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেরণা ৭১ চত্বরে গিয়ে সমাবেশ হয়। পরে শহরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা জড়ো হলে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেত্রী শারমিন সুলতানা, তানভীর হাসান ও হুসাইন বক্তব্য রাখেন। শারমিন সুলতানা অভিযোগ করেন, আমরা ৯ দফা দাবিতে যৌক্তিক আন্দোলন করছি। আমাদের ভাই বোনদের উপর যেভাবে গুলি করা হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সরকারের স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা। সেই সাথে যারা এই ঘৃণ্য ও ন্যাক্কারজনক কাজ করেছে তাদের দ্রুত শাস্তি দিতে হবে। অন্যদিকে আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকেই জেলা শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও শহরে প্রবেশে কড়াকড়ি অবস্থান নেয় জেলা পুলিশ। আপনারা ইতিমধ্যে জানেন, দেখছেন সারা দেশে, সারা দেশব্যাপী এই স্বৈরাচারী সরকার কিভাবে গণতন্ত্রকে হটিয়ে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এই একটা মুক্তিযোদ্ধার বাংলাদেশে কখনো স্বৈরাচারের ঠাঁই হবে না। আমরা ছাত্র সমাজ যতদিন আছি এই বাংলায় কখনো বৈষম্য থাকবে না। এই মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাকে আবার স্বাধীন জায়গায় নেওয়ার জন্য ছাত্ররা আমাদের জীবন দিতে আমরা রাজি আছি।